হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। আমিও বেশ ভালো আছি এখন। আজকে আমি এবং আমার মেয়ে একটু ঘুরু করতে বেরিয়েছি। ঘুরু নয়, কাজ করতেই বেরিয়েছিলাম, কিন্তু তার মাঝেও ভাবলাম একটু ঘুরু করে নিই, কারণ মেয়েটার না শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, দেখো চোখ মুখটার অবস্থা কেমন। তাই মেয়েটাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ও হাসবে না। এই যে আমার নেশা না চা খাওয়া। আমি চা প্রেমী না, চা খোর বলতে পারো। প্রচণ্ড পরিমাণে আমি চা খেতে ভালোবাসি। এই দেখো আমার প্রাণের চা, স্বাদের চা চলে এসছে। মাটির ভাঁড়ে চা হলে তো জমে যাবে। চা খাওয়া হয়ে গেছে, এখন আমার চা খেতে আমি ভীষণ ভালোবাসি। চা আমার অনেক, এবং আমি একটা স্পেশাল টাইম কাটাবো। তাই যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। একলা নাই, আমার মেয়ে আছে, মেয়েকে সাথে নিয়েই আমার জীবনে। দেখো এই যে আমার একটা বিড়াল, আর ওই আরেকটা বিড়ালকে দেখে খেলা করছে। সত্যি ও অনেক অবুঝ, আর আমার না মানসিক শক্তি বলতে পারো, আমার মনের অনুপ্রেরণা, আমার মনের জোর। ওকে দেখে আমি অনেক কিছু শিখি। একে একে সবাইকে জীবন থেকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু কি বলতো, ভগবান আছেন। ভগবান জানে একজন গেলে আরেকজনকে তো দিতে হবে, না হলে মানুষটা বাঁচবে কি করে? কাউকে না কাউকে আঁকড়ে ধরেই তো মানুষ বেঁচে থাকে, তাই না? সেই জন্য আমার মেয়েকে আমার জীবনে পাঠিয়েছে। একে একে সব কিছু কেড়ে নিয়েছে আমার জীবনে, সুখ, শান্তি, হাসি, শখ, আনন্দ, সমস্ত কিছু। আর 5টা মেয়ের মতো আমার জীবন নয়, আর 5টা মানুষের মতো আমি সংসার ধর্ম করতে পারি না। ঘরে বসে থাকলেই তৈরি করা খাবার আমার সামনে আসে না। স্বামী রোজগার করে এনে দেবে, তারপর সুখে শান্তিতে সংসার করবো, ওই রকম কপাল আমার নেই। তবে হ্যাঁ, আমার মনে জোর আছে। নিজে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজে কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েকে মানুষ করছি, সত্যি অনেক বড় একটা পাওয়া। যে আমি যে পারবো এতটা দায়িত্ব নিতে, আমি কখনো ভাবিনি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, আমার মনের মতো। ও যেন মানুষ হয় বেসিক্যালি, আর কিছুর দরকার নেই। হয়তো আমি খুব বিলাসিতা ওকে দিতে পারবো না, কষ্ট করতে হবে ওকেও আমার সাথে সাথে, কিন্তু আমি যেন ওকে মানুষ করতে পারি। মা হিসেবে, বাবা হিসেবে, হ্যাঁ, ওর অভিভাবক হিসেবে আমি যেন ওকে সঠিক শিক্ষাটা দিতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। ওর জীবনে কেউই নেই, ওর জন্মের পর থেকে না। ওর ঠাম্মা, দাদু, পিসি প্রত্যেকেই আছে, থেকেও কেউ নেই। কেউ কোনো দিনের জন্য দেখতে আসেনি ওকে। মেয়ের বয়স এখন 4.5 বছর। মেয়েকে আমি নিজের মতো করেই মানুষ করার চেষ্টা করছি। আমি আমার শিক্ষায় মেয়েকে মানুষ করব আমার মতো করে। আমার মেয়ে, আমার পরিচয় হবে, ব্যাস এইটুকুই। হাসি আনন্দ নিয়ে তো জীবন, আর তার মাঝখানে দুঃখ তো আছেই। দুঃখ সারা জীবন থাকবে। তাই যতটা টাইম পারবো মেয়েকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। আমি কারো দোষ দিই না, দোষ আমার কপালের। আমার ভাগ্যে যদি সুখ না থাকে, মানুষ আমায় সুখ দেবে? সব কিছুর জন্য সুখের প্রয়োজন, কপালে থাকা প্রয়োজন। ভাগ্যে যদি সুখ না থাকে, সুখ কোথা থেকে আসবে? কোনো মানুষ কি আমায় সুখ দিতে পারবে? ভগবান যদি আমার ভাগ্যে সুখ না লেখে। এই জন্য আমি আমার ভাগ্যকে ভীষণ ভয় পাই, সত্যি বলছি। কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই, আর আমি কোনো অভিযোগ রাখতেও চাই না। কারণ আমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার বাবার পরে আমার সন্তানকে পেয়েছি। আমি জানি না আমার বাবা চলে যাওয়ার পরে, আমার মানসিক শক্তি হারিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে এভাবে পাবো, এটা আমি কখনোই ভাবিনি। কিন্তু আমার মেয়ে যতটা বোঝে, এতটা আমাকে কেউ কোনোদিনও কখনো বোঝেনি। তাই আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ভালো থাকতে চাই, আর আমি আমার মেয়ের জন্য সকল যুদ্ধ জয় করতে চাই। হ্যাঁ, মা সব পারে, একটা মা প্রকৃত যোদ্ধা। মা চাইলে সব পারে। এই জন্য আমি সেটা দেখে বুঝতে শিখেছি আমার মেয়েকে আমি ভালো রাখবো। হ্যাঁ, পারলে আমিই পারবো, আর বাঁচলে আমিই বাঁচবো। মরলে তো মরেই গেলাম, মরবো না। প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, যারা এই সন্তানকে একদিন দেখতে আসেনি, এই মেয়ের দায়িত্ব নেয়নি, এই মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব। এইটা আমার জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সবাই আশীর্বাদ করো আমি যেন আমার মেয়েকে মনের মতো করে মানুষ করতে পারি। সবাই আমার পাশে থেকো, আমিও প্রত্যেকের পাশে থাকবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।